সালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 5.2 78 পৃষ্ঠা 8 নম্বর থেকে তুলে ধরছি, 8 থেকে 12 নম্বর পর্যন্ত। এই ভিডিওর ডিসক্রিপশনে প্রথমে যে লিঙ্কে দেওয়া আছে সেই লিঙ্কটা হচ্ছে আগের ভিডিও, অর্থাৎ 1 থেকে 7 নং সমাধান দেওয়া আছে এটারই। সো তোমরা ইচ্ছা করলে সেখান থেকে আগের সমাধানগুলো দেখে নিতে পারো। আজকে যে অঙ্কটি তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো আমি বোর্ডে উঠিয়ে নিয়েছি। এখন বিষয়টা হলো, এই অঙ্কটা করার জন্য এই সূত্রের প্রয়োজন হবে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। এই সূত্র প্রয়োগ করে এই অঙ্কটা করতে হবে। এই অঙ্কটা এখানে আছে প্লাস, এখানে আছে প্লাস, কিন্তু এখানে মাইনাস, এখানেও মাইনাস। এই জন্যে আমাদের একটা কাজ করে নিতে হবে, সেটা হচ্ছে কি, এই এক্স প্লাস নিতে হবে আর এই মাইনাস সহ এটা নিতে হবে, ঠিক আছে? তবে এখানে একটা কাজও করে নিতে পারি আমরা, সেটা কি, এই যে ওয়ান আছে, ওয়ানের সাথে এ গুণ অবস্থা আছে, সো এই এটাকে আমরা একবারে এখানেও নিতে পারি, ঠিক আছে? ওকে, তাহলে এ ডিভাইড বাই 2, এখানে সেকেন্ড ব্র্যাকেট, এখানেও সেকেন্ড ব্র্যাকেট, তারপরে সেকেন্ড ব্র্যাকেট এখানে অবশ্যই প্রয়োজন হবে, এখানেও এক্স প্লাস, এখানে মাইনাস 5a, দেখো 5a ডিভাইড বাই 2 সেকেন্ড ব্র্যাকেট। এখন যেটা আমি বলতে চেয়েছি, এটা এক্স এক্সে আছে, এখানেও এক্স এক্সে আছে, অর্থাৎ এক্সের সাথে এক্সটার মিল আছে। এই পুরাটা মিলে ধরবো এ, এটা হচ্ছে এ, আর এই পুরাটা মিলে ধরবো বি। বিষয়টা বুঝে তাহলে তাহলে এক্স প্লাস এ এক্স প্লাস বি, তার মানে বিষয়টা দাঁড়ালো এক্স স্কোয়ার, আমরা এক্স স্কোয়ারই লিখবো, তারপর হচ্ছে প্লাস, এখানে কি লেখা আছে এ প্লাস বি, তো এ কোনটা, এই যে এ, এতে এ, এটা এ সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই এ প্লাস বি, কোনটা, বি হচ্ছে তোমার এই যে এইটুকু মাইনাস, হ্যাঁ 2 আছে 2, এটা হচ্ছে বি, তাই না? অবশ্যই দিতে হবে সেকেন্ড ব্র্যাকেট। আচ্ছা, এবারে কি আছে, ইন্টু এক্স, তো এক্স দিয়ে দাও, ওকে। আচ্ছা, এবারে তারপর কি আছে, প্লাস, এক্সের সাথে এক্সের মিল আছে, কিন্তু এ বিটা আলাদা, তাহলে আমরা এ প্লাস বি নিলাম। এবারে এ বি, তার মানে এ ইন্টু বি, অর্থাৎ এখানে দেখো গুণ যাচ্ছে তোমার মাইনাস এ ডিভাইড বাই 2 ইন্টু বা গুণ মাইনাস 5a ডিভাইড বাই 2, এটা যাচ্ছে, তাই না? আচ্ছা, এখন এখানে যে কাজটা হচ্ছে এক্স স্কোয়ার, এখানে আমরা এখানে একটা যে কাজ করতে পারি সেটা হলো, এই যে এই যে ব্র্যাকেট আছে, এই ব্র্যাকেটগুলো উঠিয়ে আমরা এখানে শুধু সেকেন্ড ব্র্যাকেটটা রাখতে পারি, তাহলে হচ্ছে তোমার এখানে মাইনাস, এই যে মাইনাস আছে, এই মাইনাসটা উপরে দিলাম, মাইনাস এ ডিভাইড বাই 2, আর এখানে এই যে প্লাস আর মাইনাস রয়েছে, তো ব্র্যাকেট যখন উঠে দেবে তো প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? এখানে মাইনাস 5a ডিভাইড বাই 2 এটা থাকলো ইন্টু এক্স প্লাস, এখন এইখানে আমরা দেখতে পাচ্ছি যে গুণ অবস্থা আছে, তো এইখানে গুণ অবস্থা আছে, যেমন একটু বিষয়টা বুঝিয়ে দিই, যেমন আমরা -2 গুণ -2 দ্বারা যদি গুণ করি তাহলে হবে 2 2 4, সেটা +4 হবে, কিন্তু তো এখানেও মাইনাস, এখানেও মাইনাস আছে,
ঠিক আছে, এখানে আমরা এভাবে ব্র্যাকেটটা দিতে পারি, তাহলে আরও ভালো হবে, স্পষ্ট হবে। তো এখানেও মাইনাস, এখানেও মাইনাস, তো মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হয়ে যায়। এখন থাকলো কি, এখন যেটা থাকলো সেটা হচ্ছে যে এই যে তোমার 5a আর এই a যদি আমরা গুণ করি তাহলে হবে 5a স্কোয়ার, তাই হচ্ছে না, 5a স্কোয়ার, আর 2 দুগুণ 4, এটা হচ্ছে কিন্তু, তাই না? আচ্ছা আচ্ছা, এবারে আমরা যে কাজটা করব সেটা হলো এক্স স্কোয়ার প্লাস, এখানে লসাগু, না লসাগু বলতে লসাগু হচ্ছে, এখানে লসাগু কত হচ্ছে, -2, 2 হচ্ছে লসাগু। 2 যদি লসাগু নিই তাহলে এই যে এই দুটোর মধ্যে, বুঝতে পেরেছো কি, এই যে ভগ্নাংশ আছে এ ডিভাইডেড বাই 2 আর 5 এ ডিভাইডেড বাই 2 ভগ্নাংশ আছে, তাই না? দুটার হর হচ্ছে 2 আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা 2 লসাগু করতে পারি, এই হরগুলোর লসাগু হচ্ছে 2। এখন 2 দিয়ে 2কে ভাগ করলে 1, যেহেতু নিচেরটা দিয়ে ভাগ, যা গুণ করবো এটার সাথে গুণ, তার মানে -1ই হয়, স্যার -a হয়। তারপর আবার এখানে মাইনাসই হবে, 2 আছে এখানে, তারপর 2 দিয়ে 2কে ভাগ করলে 1, গুণ করলে 5a, এটাই হয়। ওকে, ইন্টু এক্স প্লাস 5a স্কোয়ার 4, এটাই হচ্ছে। আচ্ছা হোক, হতে থাক এক্স স্কোয়ার প্লাস, এবার মাইনাস 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 মানে প্লাস, তার মানে তোমার -6a ডিভাইডেড বাই 2। আচ্ছা, ব্র্যাকেট হচ্ছে, হতে থাক, সমস্যা নেই, 5a স্কোয়ার ডিভাইডেড বাই 4। আচ্ছা, আমি এই সাইডে চলে গেলাম, এখানে দেখো আমি যদি এটা দ্বারা এটাকে কাটি তাহলে হচ্ছে 3a, তাই না? তার মানে থাকছে কত, এই এক্স স্কোয়ার, এই যে এই এক্স স্কোয়ার, আর এখানে মাইনাস আছে, তো এখানে মাইনাস এখানে প্লাস, তো ব্র্যাকেট যখন উঠে দেবো তখন মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে, মাইনাস, আর থাকছে হচ্ছে 3a, তার সাথে এক্স কিন্তু গুণ অবস্থায় আছে, এখানে ওই যে ব্র্যাকেটে এক্স আছে, এই এক্স কিন্তু এখানে গুণ অবস্থায় আছে। ওকে, তাহলে তারপর হচ্ছে প্লাস, এখানে আর করার কিছুই নেই, এখানে এইভাবে এই অবস্থাতেই থেকে যাচ্ছে, তাই না? অতএব নির্ণয় গুণফল হচ্ছে তোমার এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 5 স্কোয়ার ডিভাইডেড বাই 4, এটাই অ্যান্সার। ওকে, এই হচ্ছে সূত্রের সাহায্যে গুণ। সূত্রের সাহায্যে গুণ বলতে আমরা এই সূত্রে দিয়ে এই গুণটা করলাম। অঙ্কটা একটু জটিল মনে হলো, আসলে ভগ্নাংশ আছে তো, হরলব যেখানে আছে, যেখানে মাইনাসের কারবার আছে, একটু জটিল মনে হবে, কিন্তু একটু আরও একবার দেখে নেবে তাহলে হবে, যেহেতু ইউটিউব ক্লাস, বারবার না বুঝে বরং আরেকবার তোমরা দেখে নিতে পারবে। চলো নেক্সট, এবারে 9 নম্বর লক্ষ্য করছো তোমরা। 9 নম্বরটা, এখানে এবারের সূত্র প্রয়োগ হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে ভাঙলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি পাওয়া যায়। তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর পরিবর্তে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লেখা যায়। সুতরাং আমরা এখানেও এই যে এটাকে যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, শুধু এটাটা এপারে আর এটাটা এপারে, কিন্তু বিষয়টা একই দেওয়া আছে, ঠিক আছে? অর্থাৎ গুণ্য আর গুণ যদি এপার ওপার করো, ঠিক আছে, তাহলে তার মানের কোনো পরিবর্তন হবে না, তাই না? অর্থাৎ এ মাইনাস বি যদি আগে আসে সমস্যা হবে কি? সমস্যা হবে না। এ প্লাস বি পরে যদি যায়, অল্টারনেট করলে সমস্যা হয় না। তো যার কারণে আমরা এটাকে এই সূত্রে প্রয়োগ করতে পারি, ঠিক আছে? তাহলে এটাকে ধরবো বি আর এটাকে ধরবো এ।
অনুরূপভাবে তাহলে এই পুরোটা মিলে এ এ প্লাস, তাহলে দেখো এখানে দেখো এ আসতেছে, এটা ঠিক আছে, মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কোন সূত্রে পড়লো? এটা সমান আমরা একবারে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এই যে এক্সটা কিন্তু আমরা এইভাবে দিয়ে দিতে পারি। আচ্ছা দিচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্র করলো, তাই না? তার মানে তোমার দাঁড়াচ্ছে কি তাহলে উপরে এক্স নিচে 4 দিয়ে এইভাবে দিই, এই যে এক্স ওয়ানের সাথে গুণ দিই, মাইনাস ওয়াইয়ের সাথে 1 গুণ দিলে হবে ওয়াইয়ের নিচে 3 হোল স্কোয়ার, ঠিক আছে। এখন আমরা সহজভাবে ভাঙাতে পারি, সেটা কি এক্স দ্বারা গুণ করলে এক্স স্কোয়ার, যেহেতু এক্সের উপর পাওয়ার আছে, আবার 4-এর উপর পাওয়ার আছে, 4 4 16, অর্থাৎ এখানে হবে 16, তারপর মাইনাস ওয়াইয়ের উপর স্কোয়ার আছে, সো ওয়াই স্কোয়ার, আর 3-এর উপর পাওয়ার 2 আছে, সো 3 3 9, এটাই অ্যান্সার, অর্থাৎ নির্ণয় গুণফল এত। ওকে, চলো এবার 10 নম্বরটা আগায়। 10 নম্বরটা তোমরা লক্ষ্য করছো যে তুলে নিয়েছি এ টু দি পাওয়ার 4 প্লাস 3 স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 9 এক্স টু দি পাওয়ার 4 ইন্টু 9 এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 3 স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ টু দি পাওয়ার 4। এখান থেকে আমাদের একটু এই পদগুলো এদিক ওদিক করে সূত্রে প্রয়োগ করতে হবে। যেহেতু এখানে প্লাস মাইনাস দুটোরই কারবার আছে, তো একটা কথা বলি, প্লাসের সংখ্যাগুলো বা প্লাসের পদগুলো যদি এপার ওপার করো তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না, আর চিহ্নের পরিবর্তন না হওয়ার কারণে আমরা এটাকে লিখতে পারি এইভাবে 9x টু দি পাওয়ার 4, এটাকে আমরা এ ধরতে পারি, আর প্লাস এটাকে আমরা বি ধরতে পারি স্কোয়ার এক্স স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, অনুরূপভাবে আমরা তাহলে এ ধরেছি এ টু দি পাওয়ার 4 মাইনাস এটা ধরেছি, তাই না? তার মানে তোমার বিষয়টা হচ্ছে এরকম যে এ টু দি পাওয়ার 4, ওই যে এ টু দি পাওয়ার 4 প্লাস 9 এক্স টু দি পাওয়ার 4, এটাকে ধরেছি মাইনাস মাইনাস কত, মাইনাস হচ্ছে 3 এক্স স্কোয়ার, এটা, তাই না? এটা ধরেছি। এখন একটু লক্ষ্য করে দেখো, আমি কিন্তু একটা সূত্রে প্রয়োগ করতে পারছি, এইটা এই পুরোটা মিলে এ, ঠিক আছে, এই পুরোটা মিলে এ হবে, এটা যদি এ হয় আর এটা আমরা ধরবো বি। অনুরূপভাবে দেখো একই সমজাতীয় রাশি, সো এটা এ আর এটা হচ্ছে বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বিষয়টা দাঁড়াচ্ছে তাহলে স্কোয়ার। স্কোয়ার বলতে এই যে এটা এ টু দি পাওয়ার 4 প্লাস 9 এক্স টু দি পাওয়ার 4 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার, বি স্কোয়ার বলতে 8, তাই না? এখন এটা আবার একটা সূত্রের ধরো, এটা এ আর এই পুরোটা বি, অর্থাৎ এই যে পুরোটা মিলে এ, এই যে এই পুরোটা এ, তার মানে এ প্লাস বি, এই পুরোটা মিলে বি, এ প্লাস বি হোল স্কোয়ার, তার মানে তোমার এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র তোমরা জানো, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তো এ স্কোয়ার, এই যে এ স্কোয়ার প্লাস সূত্র 2a বি প্লাস বি স্কোয়ার, মানে এই যে টু দি পাওয়ার 4 হোল স্কোয়ার, তারপর মাইনাস, এখানে আমরা কাজ করে যেতে পারি একবারে, অর্থাৎ 3-এর উপরে 2 আছে, 3 3 9, 2 2 4 এক্স টু দি পাওয়ার 4। এবার এখন এটার কাজ করব, পাওয়ারের উপরে পাওয়ার আছে, পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ারে গুণ হয়, 4 2 8 প্লাস, এবারে গুণ আছে, গুণ থাকলে
পাওয়ারে পাওয়ারে মানে গুণ থাকলে পাওয়ারে পাওয়ারে যোগ হয়, অর্থাৎ 4 4 8। আমি কি বলছি, এটা না সরি, এটা এ এর পাওয়ার আর এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 এর পাওয়ার। এটা পাওয়ার মিল না, এটা সমজাতীয় পদ না, সরি। 9 দুগুণ 18, তারপর এ টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4 প্লাস, এবারে 9 এর উপর পাওয়ার 2 আছে, 9 নং 81, তারপর 4 দুগুণ 8, পাওয়ারে পাওয়ার আছে, 4 দুগুণ 8, তারপরে মাইনাস 9 এ টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4। তো এখানে দেখো 18 এ টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4, এখানে মাইনাস, তার মানে এখানে আরও একটা লাইন কাজ করা যাচ্ছে, এটা মাইনাস 9টা আর এটা হচ্ছে 18টা, তার মানে বাদ দিলে থাকে 9টা, তার মানে এ টু দি পাওয়ার 8 প্লাস 9 এ টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4 প্লাস 81 এক্স টু দি পাওয়ার 8, এটাই অ্যান্সার। ঠিক আছে, এই যে 18টা এ টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4 থেকে 9টা এ টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 4 বাদ দিলাম, তাহলে উত্তর আসলো 9 এ টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার প্লাস 81 এক্স টু দি পাওয়ার 8, এটাই নির্ণয় গুণফল। ঠিক আছে, তোমরা কিন্তু প্রত্যেকবার উত্তর লেখো যে অতএব নির্ণয় গুণফল, এটা লিখে নিও। আমি তো শুধু উত্তর লিখে বুঝিয়েছি, নির্ণয় গুণফল এটা তুলবে। ঠিক আছে, আচ্ছা, এবারে পরে আর দুটো আছে, চলো এই দুটো করি। এবারে 11 নম্বর ফলো করছো তোমরা। 11 নম্বর 3টা রাশি আছে, থাক 3টে রাশি থাক আর 5টা রাশি থাক, সমস্যা নেই। তো আমরা এখান থেকে একটা কাজ করব, আমরা এই দুটো এক জায়গায় করবো আগে, অর্থাৎ এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1, সেকেন্ড ব্র্যাকেট, এক্স স্কোয়ার প্লাস 1। তো এক্স প্লাস 1 এক্স মাইনাস 1, তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এইটুকুর মধ্যে যে একটা কাজ হচ্ছে তোমার এ স্কোয়ার আসে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলতে এই যে এটা হচ্ছে, তাই না? এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তারপর এটা থেকে যাচ্ছে এ প্লাস 1। এখন এটা ভাঙালো, এটাই হচ্ছে, দেখো এক্স স্কোয়ার মাইনাস 1, 1-এর উপর পাহাড় তুলে দিলে 1ই হয়, 1-এর উপর যতই থাক 1ই হবে। আর এটা আবার দেখো একটা সূত্রে পড়ে গেল, তাই না? তার মানে এই পুরোটা মিলে এ ধরো, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে এ স্কোয়ার, স্কোয়ার বলতে এই পুরোটা স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার বলতে এটা। তো এখানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1ই হচ্ছে, অতএব নির্ণয় গুণফল এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1। ওকে, আশা করি বুঝতে পেরেছ। আরেকটা আছে 12 নম্বরটা। আচ্ছা, এবারে লাস্ট 12 নম্বর, 11 নম্বরের মতোই একই ধাঁচে। এখানে লেখা আছে, এটাকে আমরা একটু কাজ করতে পারি, সেটা হচ্ছে কি, এই 9 স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা, আর এটাকে, এই দুটাকে প্রথমে আমরা কাজ করব, 3a প্লাস বি ইন্টু 3a মাইনাস বি, এই দুটাকে কাজ করব প্রথমে, এটা সেকেন্ড ব্র্যাকেট, যাই হোক সেটা হচ্ছে আগের মতোই। দেখো একটা সূত্রে প্রয়োগ হয়ে আছে, সেটা কি, এই যে এ প্লাস বি, এটা এ মাইনাস বি, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এই যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি তো বি স্কোয়ারই আছে, আচ্ছা ঠিক আছে, ভালোই হলো, তাহলে বি স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট দিতে পারো। এইবারে আমরা 9 স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অনুরূপভাবে 3 3কে 9 এর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এইবারে দেখো এইটাকে এ ধরো বা সেটা বি, আবার এটাকে এ ধরো, স্কোয়ার সহ, তাহলে এ
প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই যে তাহলে এ, এই পুরোটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, মানে স্কোয়ার সহ। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে এ স্কোয়ার বোঝাতে এই যে এটা হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বোঝাতে এই হোল স্কোয়ার এটা। তার মানে 9-এর উপরে স্কোয়ার আছে, মানে 9 দুইটা আছে, 9 9 81 এ টু দি পাওয়ার 4 মাইনাস 2 2 4 বি টু দি পাওয়ার 4। অতএব নির্ণয় গুণফল বাস 81 এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4। চমৎকারভাবে মিলে গেল। আশা করি এই অধ্যায়ের প্রতিটা অঙ্কই তোমরা খুব ভালোভাবে বুঝেছ। আগামী দিনে ইনশাল্লাহ নতুন অধ্যায়ের সূচনা করব, তবে পাটিগণিতের সূচনা করলে মনে হয় ভালো হয়। যদি আমার ক্লাসটি সম্পূর্ণভাবে দেখে থাকো তাহলে কমেন্ট করে জানিয়ে দিবে পাটিগণিতে যাব নাকি বীজগণিতে গেলে ভালো হয়। ভালো থেকো, তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।